স্পন্দন ফাউন্ডেশনের উদ্যোগে ১ নম্বর ওয়ার্ডের চাকুন্দি সিদ্দিকিয়া শাহাদাতিয়া কোরআনিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেল বস্ত্র বিতরণ এবং ইফতারের মজলিস। এই যে মঞ্চ, এই মঞ্চ থেকেই মূলত সম্প্রীতির বার্তা উঠে এলো। মূলত ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা চেয়ারপারসন হাসিনা শবনম, তার তত্ত্বাবধানেই স্পন্দন যে ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশনের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হলো এবং সেখানে আমরা দেখলাম সমস্ত ওয়ার্ডের কাউন্সিলর থেকে শুরু করে সিআইসি কল্লোল ব্যানার্জি, সিআইসি পীযূষকান্ত পান থেকে শুরু করে প্রকাশ রাহা ভাইস চেয়ারম্যান এবং কাউন্সিলররা প্রত্যেকে উপস্থিত ছিলেন। প্রত্যেকের উপস্থিতিতে এই চাকুন্দি শাহাদাতিয়া কোরআনিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এই অনুষ্ঠান হলো। সেখানে একদিকে যেমন এলাকার দুস্থ অসহায় মানুষদের যেমন বস্ত্র বিতরণ করা হলো, পাশাপাশি কিন্তু ইফতারের মজলিস অর্থাৎ রোজার পর রোজার যে খোলার যে বিষয় সেটাও কিন্তু হলো এবং সেখানে সর্বধর্মর সমন্বয়, একদিকে যেমন অমুসলিম যারা কাউন্সিলর বা যারা রয়েছিলেন তারাও ছিলেন, পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের যারা রয়েছেন কাউন্সিলর, যেমন ৭ নম্বর ওয়ার্ডের কুসুম লস্কর থেকে শুরু করে অনেকেই ছিলেন। প্রত্যেকের উপস্থিতিতে আজকে এই যে সম্প্রীতির বার্তা, সেই বার্তা এখানে দেয়া হলো। এবারে আমরা স্পন্দন ফাউন্ডেশনের উদ্যোগে আজকে যে বস্ত্র বিতরণ এবং ইফতারের মজলিস হয়েছে, আমরা ৪০০ শাড়ি ১০০ লুঙ্গি দিয়েছি মানুষ, গরিব অসহায় মানুষদের, এবং তাদেরকে দিতে পেরে আমরা খুশি এবং তারাও খুশি যাতে হতে পারে। পবিত্র ঈদে তারা যেন তাদের মধ্যেও যে আনন্দ, যে আনন্দের বার্তা যে আমাদের খুশির ঈদ নিয়ে আসে, সেটা যেন আমরা সবাই মিলে আনন্দ উপভোগ করতে পারি, সেই জন্যই এটা ব্যবস্থাপনা। এবং প্রতি বছরই আমরা এরকম উদ্যোগ করে থাকি এবং এরকম উদ্যোগ নিয়ে থাকি। স্পন্দন ফাউন্ডেশনের উদ্যোগে এর আগেও আপনারা দেখেছেন, করোনার সময় মানুষের কাছে আমরা খাদ্য সামগ্রী নিয়ে মানুষের বাড়ি বাড়ি পৌঁছেছি এবং এই স্পন্দন ফাউন্ডেশনের উদ্যোগে এর আগেও আমরা রক্তদান শিবির করেছি বা ফুটবল টুর্নামেন্ট করেছি। এবারেও আমরা করলাম যেটা স্পন্দন ফাউন্ডেশনের উদ্যোগে বস্ত্র বিতরণ এবং ইফতারে মজলিস। তাই বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে এই স্পন্দন ফাউন্ডেশন মানুষের পাশে থেকে, মানুষের কাছে থেকে কাজ করতে চায়। স্পন্দন ফাউন্ডেশন আরও ভালো কাজ করুক, মানুষের পাশে থেকে কাজ করুক, মানুষের সাথে থেকে কাজ করুক এবং স্পন্দন ফাউন্ডেশনের সমস্ত সদস্যরা যেন একত্রিতভাবে মিলিতভাবে আরো বড়ভাবে কাজ করতে পারে এবং তাদের সাফল্য কামনা করি। এটা আমাদের কর্তব্য, মানুষের পাশে থাকা। আমি ওয়ার্ড কাউন্সিলর হিসেবে মানুষের পাশে থেকে, মানুষের কাছে থেকে, যেমন ঈদের সময়ও যেমন আমরা বস্ত্র বিতরণ, নতুন বস্ত্র মানুষের হাতে তুলে দিই, সেরকমভাবেই দুর্গাপুজোর সময়ও মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়ার চেষ্টা করি এবং তুলে দিও। তাই মানুষের পাশে থাকাটাই আমাদের কাজ। মানুষের পাশে থেকে যেভাবে মানুষের কাজ করতে পারবো এবং মানুষের আনন্দটাই আমাদের আনন্দ, মানুষের মুখের হাসিটাই আমাদের ভালো লাগে, তাই মানুষের পাশে থাকাটাই আমাদের একমাত্র অঙ্গীকার। এটা তো প্রত্যেক বছরই ১ নম্বর ওয়ার্ডে হয় ফাউন্ডেশনের উদ্যোগে এবং আমাদের চেয়ারপারসন হাসিনা শবনমের উদ্যোগে প্রত্যেক বছর। এবং এটাই তো হচ্ছে সম্প্রীতি, এটাই হচ্ছে ভারতবর্ষের আবহমানকালের সত্য। এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই। ডানকুনি পৌরসভার যে চেয়ারপারসন, ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, প্রতি বছরের নেয় এবছরও একই রকম অনুষ্ঠান, বস্ত্র বিতরণ একসাথে। এই একটা রোজা চলছে, কিছুদিন পর খুশির ঈদ আছে, একটা ইফতার অনুষ্ঠান। সেখানে এটা এমন নয় যে এটা একটা ঈদ বলে এখানে উনি প্রোগ্রাম করছেন। উনি সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলা বলে উনি দুর্গাপুজোর আগেও বস্ত্র বিতরণ করেন, ঈদের আগেও বস্ত্র বিতরণ করেন। এটা কিছুই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় দল করি, মানুষের পাশে থাকা, এটা আমাদের চেয়ারপারসন। এটা চেয়ারপারসন যেভাবে করে বাকি কাউন্সিলররা একইভাবে করে। দেখুন, এই অনুষ্ঠানটা দুর্গাপুজোর সময়ও হয়, আবার ঈদের আগেও হয়। অর্থাৎ আমাদের ডানকুনি পৌরসভার চেয়ারপারসন সম্মানীয় হাসিনা শবনম এই অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বলেছেন যে ধর্ম যার যার, উৎসব সবার, তা উৎসবকে উৎসব মুখর করতে গেলে মানুষের কিছু চাহিদা থাকে, মানুষকে কিছু
উপহার দেওয়ার দরকার থাকে, যেটা দুর্গাপুজোতেও উনি দেন, আবার ঈদের সময়ও দেন। এবং এটা আমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমরা সেইভাবেই মানুষের উৎসবে যাতে সে ভালোভাবে উৎসব পালন করতে পারে তার জন্য তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করি এইভাবে। এবং যেমনটা যারা এসছিলেন ভাইস চেয়ারম্যান বা সিআইসিরা, তারা বলছেন এভাবেই কিন্তু চেয়ারপারসন হাসিনা শবনম, সেটা পুজো হোক বা ঈদ হোক, সমস্ত ধর্মের যে উৎসবগুলো সেই উৎসবে এভাবেই তিনি মানুষের পাশে থাকছেন, এভাবেই মানুষকে বিভিন্ন রকম বস্ত্র বা এই ইফতারের মজলিস করে সম্প্রীতির বার্তা দিয়ে আসছেন। এমনটাই কিন্তু আজকের এই অনুষ্ঠান থেকে উঠে আসলো। আপনারা কি বলেন এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে। এরকম আরো খবর নজর রাখবেন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।